This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইআইটি কানপুর থেকে গ্র্যাজুয়েশন করেছিলেন হর্ষ পুকারনা। একই সময় পেয়েছিলেন ফ্লিপকার্টে চাকরিও। কিন্তু তিনি বলছেন আরও দ্রুত টাকা উপার্জনের জন্য নাকি তিনি সেই চাকরির অফার ছেড়ে নিজের স্টার্টআপ খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তিনি যা ভেবেছিলেন হলো ঠিক তার উল্টো। শুরুর দিকে হর্ষ 3 ধরনের ব্যবসায়িক ভাবনা নিয়ে কাজ শুরু করতে চেয়েছিলেন, কিন্তু একটিও বাস্তবে তেমন দাগ কাটতে পারেনি। হর্ষ পুকারনা যখন আইআইটি থেকে পাশ করে বেরোন, সেই সময় অনেক উদ্যোগপতি নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। অনেক স্টার্টআপে তখন মোটা অঙ্কের ফান্ডিং পাচ্ছে, আর সেই থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন তিনি। তবে বাস্তবের মাটিতে বারবার ধাক্কা খেয়ে তার অর্থনৈতিক অবস্থা বেশ কাহিল হয়ে পড়েছে। তবে তিনি ফ্রিল্যান্সিং করে নিজেকে লড়াইয়ে টিকিয়ে রাখেন ও নতুন নতুন বিষয়ে কাজ করে যেতে থাকেন। 2 বছর ধাক্কা খাওয়ার পর তিনি ওকে ক্রেডিট সহ প্রতিষ্ঠা করেন। ছোট ব্যবসায়ীদের জন্য ডিজিটালি হিসাব খাতা হিসেবে ব্যবহার হয় এই ওকে ক্রেডিট। পরবর্তীতে ধীরে ধীরে ব্যবসায়ীদের কাছে জনপ্রিয়তা বাড়তে থাকে এই অ্যাপে। তবে হর্ষের এই লড়াকু যাত্রা থেকে একটা বিষয় আমরা শিখতেই পারি, স্টার্টআপ মানে দ্রুত সাফল্য এমনটা নয়। একটা সফল স্টার্টআপ তৈরি করা আসলে একটা দীর্ঘমেয়াদী খেলা, দ্রুত অনেক টাকা উপার্জনের ক্ষেত্র নয়। নিজের জীবন নিয়ে একটা ইনস্টাগ্রাম পোস্ট করেন ওকে ক্রেডিটের সহ প্রতিষ্ঠাতা হর্ষ পুকারনা, আর সেখানেই তিনি খোলসা করেন গত 10 বছরে কি করেছেন তিনি। এই পোস্টেই নেটিজেনরা কমেন্ট করে জানতে চান তিনি যখন ফ্রিল্যান্স করতেন তখন কি ধরনের কাজ করতেন। তার উত্তরে হর্ষ জানিয়েছেন সে সময় তিনি কোডিং করতেন। টিভি9 বাংলা ডিজিটাল।